এজন্য রোজার বিনিময়টাও আমার আল্লাহ তার কুদরতি হাতে দিবেন। আমার নবী বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটা আনন্দ, আল্লাহর হুকুম রোজার হুকুম পালন করতে পেরেছি এখন ইফতার করব আনন্দ, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আয় বান্দা আয়, অন্যান্য ইবাদতের ফজিলত সওয়াব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বিনিময় তোদেরকে দিয়েছি, রোজার বিনিময়টা আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোর হাতে উঠায়া দেব। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে শেষ রাত্রিতে তারা ঘুমায় না, আছে কিছু কয় না, আছে কিছু আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি যারা রাতের শেষ ভাগে ঘুমায় না, পিঠ বিছানায় লাগানো থাকে না, আল্লাহর রহমতের আশা আর আযাবের ভয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সেজদায় পড়ে যায় আর দোয়া করে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের উপরে এত সন্তুষ্ট, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি আল্লাহ তাদের জন্য এমন নিয়ামত দান করব বদ্দা যা দেখে তাদের চক্ষু শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। শুধু তা না আমার বন্ধুরা রে, রাতের শেষ ভাগে যারা উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের ব্যাপারে মাইকিং করাইবেন, ঘোষণা দিবেন আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, এরে আমার ওই বান্দা বান্দিরা কোথায় যারা রাতের শেষ ভাগে ঘুমাইতে না, পিঠ বিছানায় লাগাইতে না, উঠে উঠে আমার দরবারে নামাজে দাঁড়িয়ে যাইতে, সেজদায় পড়ে আমার দরবারে কাঁদতে, তোরা কোথায় আয় আয়, আমি আল্লাহ আমার হাতে তোদেরকে আজকে বিনিময় দিতে চাই। রে মুসলমান, আল্লাহর হাতে পুরস্কার নিবার মনটা চায়নি না, চায় না, কথা কয় না রে, চায়নি না, চায় না। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পিঠালিপুল কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে যারা এসেছেন, বসেছেন, বেজার না খুশি? নবীকে কে কে মহব্বত করেন? হাত তুলে দেখাইতে পারবেন? দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ সবগুলো হাতকে কবুল করো। হাত নামান। শয়তানরে কে কে মহব্বত করে? কেউ নাই? শয়তানরে কেউ মহব্বত করেন না, নবীকে মহব্বত করেন। যেভাবে বসে আছেন এই বসাটা নবীর মহব্বতের সাথে মিলে না, এই জন্যে সর্বোচ্চ সময় দিলাম 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে দেখে নিতে চাই কার কলবে নবীর মহব্বত কতটুকু পরিমাণ আছে। যে যত দ্রুত সামনের ফাঁকা জায়গা পূরণ করবেন বোঝা যাবে তার কলবে নবীর মহব্বত তত বেশি আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আশা করি 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। যারা দাঁড়িয়ে আছেন এদিক ওদিক মেহরবানি করে আপনারাও বসে যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে দেখেন তো মজলিস অসুন্দর হয়েছে না সুন্দর হয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত দ্রুত হয়ে যাবে এটা তো আসলে আমি নিজেও চিন্তা করতে পারছি না। এবার সবাই দয়া করে একটু সোজা হন তো দেখি, একটু সোজা হন। সুবহানাল্লাহ। তাবারক দেওয়ার আগে আপনারা বালিশ দেওয়া দরকার। হ্যাঁ, সবাই আমার দিকে তাকান। মাঝে মাঝে একটু একটু কথা বলার দরকার হলে বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো ঠিক হয়েছে না? বলবেন তো ইনশাআল্লাহ? সওয়াবের দরকার নাই না আছে? মোহাব্বতের আওয়াজে সওয়াবের নিয়তে সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা হয়েছে না, আরেকটু বড় হওয়া দরকার। শয়তান যেন নারায়ণগঞ্জের ভিতরে থাকতে না পারে। কি কন? শয়তানরে রাখবেন, শয়তানরে রাখবেন। এমন একটা আল্লাহু আকবার বলেন যাতে শয়তান বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদীর কান্দে উঠে বসে থাকে। পারবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তাবারক দেওয়ান জীবন আওয়াজে বোঝা যাবে না, তাবারক আপনাদেরকে দেওয়া যাবে। প্যারে হাজিরিন, আমি সংক্ষিপ্ত খুতবা, একেবারেই সংক্ষিপ্ত খুতবা পড়েছি যাতে করে সময় আপনাদের সেভ হয়। সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করেছি, সাথে সংক্ষিপ্ত এখানে হাদিস তেলাওয়াত করেছি। একেবারে আমার দিকে তাকিয়ে শুনবেন, কম সময়ে যেন বেশি কথা আমি আপনাদেরকে শোনাইতে পারি। তাবারকের ফুটলাটি আরো কিছুক্ষণ পরে আনা দরকার ছিল, কারণ এই বরকতি জিনিস দিকে লাইলে যে এটা আপনারা একটু ভিন্ন দিকে নেওয়ার চিন্তা করবেন না, কারণ ওয়াজের বয়স আমার মাত্র 33 বছর। কথা বুঝতে পেরেছি? এখানে অনেক যুবকেরা আছে এদের বয়সও 33 হয়েছে না। এরা রুহের জগতে থাকাকালীন সময় থেকে আমি ওয়াজ করি। এই জন্যে আপনারা দয়া করে ওই দিকে তাকাইবেন না, এটা আপনাদেরকেই দিবে, কিন্তু মনোযোগটাকে ওই দিকে দয়া করে কেউ নিবেন না। আমি আবারও বলছি, আমার দিকে তাকায়া শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। প্যারে হাজিরিন,
আমি বলছি যে কথা একটু দ্রুত বলবো, আপনারা একেবারে আমার দিক থাকেন। কোন দিকে? না না না, সরাইতেন। কোয়েলের ধোয়া খাওয়ার চাইতে কয়েকটা মশার কামড় খাইলাম অনেক ভালো। যে এটা সরান, এটা সরান। আমি যে আয়াত তেলাওয়াত করেছি একেবারে খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন। আওয়াজ করে বলবেন আমার আপনার রব কে? এখনো অনেক জবান খুলেন নাই। আওয়াজ বড় হয়েছে কিন্তু সব জবান খুলেন নাই। আমি আবারও বলছি আমার আপনার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা বলেন আল্লাহ আমাদের রব, আমি আবারও ঘুরায়া বলি আমাদের রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে মুসলমান, রব বলেছেন মানে কে বলেছেন? কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। কার কাছে চাইলে দিবেন? কে দিবেন? আল্লাহ কয় আমার কাছে চা বান্দা, আমি তোকে দেব। আমরা সেই আল্লাহর কাছে চাই না যেখানে গেলে পাওয়া যাবে না, এখানে খাসি গরু নিয়ে হাজির হয়ে যায়। বুঝছেন তো না? যে মালিকের কাছে চাইলে মালিক দেয়, মালিক রে কিছু দেওয়া লাগে তাহলে আপনি ছায়া নিতে থাকি, শুধু দূরই আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, চায়া শুধু নেন, আল্লাহ শুধু দিতে থাকবে, আল্লাহকে আপনার কিছু দেওয়া লাগবে না। কিন্তু যেই মালিক কোনো কিছু বিনিময় ছাড়া দেন, ওই মালিকের কাছে চায় না। যেখানে গিয়ে পকেট খালি করে আয়ে, এর ভরো আয়া এই জালেম গান গা, কেউ ফিরে না খালি হাতে। কথা বুঝেন না আপনারা? এর দিতে 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 শেষ পর্যন্ত রিক্সা ভাড়াটাও নাই। বাড়িতে আইসা সামনে গেটের সামনে দাঁড়ায়া পরে ঘরের থেকে রিক্সা ভাড়া দিছে, এর পরেও গান গায়, কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার রব বলেছেন। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, জবাব দেব। জোরে ডাকলেও জবাব দেব, আস্তে ডাকলেও জবাব দেব, মনে মনে ডাকলেও জবাব দেব, সবাইরে নিয়ে ডাকলেও জবাব দেব, প্রকাশ্যে ডাকলেও জবাব দেব, গোপনে ডাকলেও জবাব দেব, বিমানে থাকলেও জবাব দেব, সাবমেরিনে থাকলেও আমি আল্লাহ তোমার ডাকে জবাব দেব। কে কে কে? وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কোথায় থেকে ডাক দিছিলেন? মাশাআল্লাহ, মাছের পেট থেকে। মাছ ছিল কোথায়? পানির পেটের ভিতরে, সমুদ্রের পেটের ভিতরে। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তিনটি অন্ধকারের ভিতরে ছিলেন। রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার। ফানাদা ফিজ যুলুমাত, আল্লাহ বলেন অন্ধকার সমূহের ভিতর থেকে ইউনূস আমাকে ডাক দিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ। সবাই বলেন এটা আমাদের ঈমান, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ।
তিনি কয়জন? তিনি কয়জন? তিনি কয়জন? নাই না আছেন? নাই না আছেন? কতদিন থাকবেন? সব সময়, সব সময়। তিনি অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। জোরে কান قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমার আল্লাহ একক, যার দুই হওয়ার কোনো সম্ভাবনা, কোন সম্ভাবনা। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি অন্ধকারের ভিতর থেকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, জবাব দিলাম। আল্লাহু আকবার। কোন কোথায় থেকে না ডাক দিছেন? বলেন বলেন বলেন। কয় অন্ধকার? তিন অন্ধকারের ভিতরে, সমুদ্রের তলদেশে, মাছের পেটের ভিতর থেকে ডাক দিলেন, ডাক দিলেন, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, জবাব দিলাম। আল্লাহ আয়াতের ভিতরে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলে বান্দা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তোর ডাকে জবাব দেব। ও মুসলমান, শুধু তা না, আমরা ঘুমায় থাকি, হাজারো পাপ করে, অন্যায় করে, গুনার কাজ করে আমরা ঘুমাই, আমার আল্লাহ শেষ রাত্রিতে রহমতের ভান্ডার নিয়ে আমাদেরকে ডাকেন, আরে বান্দা গুনাহ করে ফেলেছিস, আয় আমার কাছে মাফ চা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। আমরা ঘুমাই, আল্লাহ 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 ঘুমান নাকি? ঘুমান? আল্লাহু লা إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মুসলমান, আমরা ঘুমাই, আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহর ঘুমও নাই, ঘুমের কোনো ভাব। আমরা ঘুমাই, পাপ করেছি, অন্যায় করেছি, অন্যায় করতে করতে, পাপ করতে করতে ঘুমাইতেছি। বুঝেন নাই কি? হ্যাঁ, মাশাআল্লাহ, তো ভালোই জানা আছে তাহলে। হ্যাঁ, পাপ করতে 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 ঘুমাইতে আসি। অনেক সময় পাপের দৃশ্য মোবাইলে চলতেছে, আমি নাই। এটা হাসি দিয়ে বলার কথা ছিল না। এই পাপ করতে করতে চোখ বন্ধ হইছে, যদি চোখ না খুলে, এটা কি হাসি দিয়ে কথা বলার কথা ছিল? এই অনুভূতি আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, রাসূল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী কয়, গুনাহ যদি তোমার চেহারা মলিন করে, সওয়াবে যদি তোমার চেহারা ফর্সা করে, তাহলে তুমি মুমিন। সওয়াবের কাজ করলে আনন্দ লাগবে, গুনার কাজ হয়ে গেলে খারাপ লাগবে, চিন্তা হবে, টেনশন হবে, হায় হায় কি করলাম, আফসোস লাগবে। তাহলে বোঝা যাবে ইমানি চেতনা ভিতরে জাগ্রত আছে। এখন গুনাহও করি, গুনার কথা প্রকাশও করি, আবার আনন্দও করি। অবাক বিস্ময়ে দেখতে হলো আমাকে এই বাংলার জমিনে শতকরা 92% মুসলমানের দেশে ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি মিষ্টি বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়েছে। হায় হায় হায়, গুনাহ তো মানুষ হিসেবে হইতে পারে, করতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ধর্ষণেরও সেঞ্চুরি উদযাপন হয় মিষ্টি বিতরণের মাধ্যমে, এটাও আমাদেরকে দেখতে হয়েছে এই মুসলমানের দেশে। তারপরও আমরা দাবি করি আমরা মুসলমান। কষ্ট পাবেন,
এজন্য বেশি কড়া করে বলতে পারবো না, কারণ কোরআন হাদিসের যত সঠিক কথাই হোক না কেন, কারো স্বার্থের উল্টা যদি হয় এমনি বেচারা মনে মনে খালি ফুলে, মনে মনে ফুলে। যার কারণে লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা খাওয়া সুন্নত, জিলাপি খাওয়া সুন্নত, এটা খাওয়া সুন্নত, এই ওয়াজ করলে মসজিদের সবাই আমরার হুজুর খুব ভালো, কিন্তু যেই মাত্র খালি কয় সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি করা হারাম, এই তখনই দেখবেন একটু মুসলিম মুসলিম। কি কন আপনাদের এদিকে হয়তো এমন মোসরা মসরি নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুদ হারাম করছেন কে? তো মৌলবীর দোষটা কি? ইমামের দোষটা কি? সুদ হারাম তো হারাম তো আল্লাহ হারাম করেছেন, মৌলবী নিজে তো হারাম করেন নাই, হারাম আল্লাহ করেছেন, মৌলবীর দায়িত্ব পৌঁছায়া দেওয়া। এই সুদ হারাম না হালাল? কে হারাম করেছেন? কে হারাম করেছেন? তাহলে রাগ করলে মৌলবীর উপরে কেন? মৌলবী তো নরম, ওইখানে রাগ করেন। তবে ওইখানে রাগ করার আগে ফেরাউন নমরুদের কথা একটু মনে রাখেন। নমরুদে কইছিল ইব্রাহিম তোমার খুদার মেরেলাম, মারছে না মরছে? কয় না মারছে না মরছে। এতটুকু মনে রাখেন, এটা মৌলবীর কাজ, কোরআনে আছে, আল্লাহ বলছেন, এটা জানাইয়া দেওয়া। সুদ হারাম কোনো মৌলবী করে নাই, কোনো আলেম ওলামা বানাইছে না। কে কে হারাম ঘোষণা করেছেন? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। কে হারাম করেছেন? কে হারাম করেছেন? এটার উপরে কি কষ্ট আছে নাকি আপনাদের বলতে কোনো? তাহলে আমি আবারও বলছি, সব জবানে বলবেন, সুদ হারাম করেছেন কে? ইমানটা বাঁচানোর চিন্তা করতে হবে। সুদ খান, দেন, যদি মনে করেন যে এটা হারাম, নিতেছি হারাম, দিতেছিও হারাম, তাহলে ইমান বাঁচবে, গুনাহ হবে। আন্দাজি সব বললেন না, কিছু বুঝে বলতে হবে। সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, এই বিশ্বাস করেও যদি যে হারাম আমি নিতেছি, এটা হারাম নিতেছি, দিতেছি হারাম দিতেছি, তাহলে এই হারামের কারণে কবিরা গুনাহ হবে, ইমানটা বাঁচবে। আর যদি মৌলবীর উপরে রাগ করেন, সুদের ওয়াজ করে কেন, তো আপনার ইমানও থাকবে না। বুঝে শুনে আগাইতে হবে, ইমানটা অন্তত বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো আসুন, বলতে চাইছিলাম, ইউনূস আলাইহিস সালাম কোথায় থেকে ডাক দিলেন মনে আছে কি আপনাদের? আমরা ঘুমাই, এই কথাটা স্মরণ আছে? আমরা ঘুমাই, আমাদেরকে মালিকে ডাকেন, আয় বান্দা আয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো কোন গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব। কে মাফ করে দিবেন? কে মাফ করে দিবেন? আমরা গুনাহ করি, আনন্দ উল্লাস করি, গুনাহ করতে করতে হাসতে হাসতে অনেক সময় গুনার মেশিন, গুনার যন্ত্র চলমান থাকে, আমি ঘুমিয়ে পড়ি, তারপরেও আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে আসার কয়, আ বান্দা। আরে এই শেষ টাইমটা এমন একটা সময় আল্লাহ ডাকেন, এই ডাকে যারা সাড়া দিতে পারে তারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে, শেষ রাত্রিতে তারা ঘুমায় না।
আছে কিছু কয় না, আছে কিছু। আল্লাহর কিছু প্রিয় বাংলা বাংলা যারা রাতের শেষ ভাগে ঘুমায় না, পিঠ বিছানায় লাগানো থাকে না, আল্লাহর রহমতের আশায় আর আযাবের ভয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সেজদায় পড়ে যায় আর দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের উপরে এত সন্তুষ্ট, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি আল্লাহ তাদের জন্য এমন নিয়ামত দান করব বদ্দা যা দেখে তাদের চক্ষু শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। শুধু তা না, আমার বন্ধুরা রে, রাতের শেষ ভাগে যারা উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের ব্যাপারে মাইকিং করাইবেন, ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, এরে আমার ওই বান্দা বান্দিরা কোথায় যারা রাতের শেষ ভাগে ঘুমাইতে না, পিঠ বিছানায় লাগাইতে না, উঠে উঠে আমার দরবারে নামাজে দাঁড়িয়ে যাইতে, সেজদায় পড়ে আমার দরবারে কাঁদতে, তোরা কোথায়? আয় আয়, আমি আল্লাহ আমার হাতে তোদেরকে আজকে বিনিময় দিতে চাই। রে মুসলমান, আল্লাহর হাতে পুরস্কার নিবার মনটা চায়নি না, চায় না? কথা কয় না রে, চায়নি না, চায় না? পুরস্কারটা নিলে খারাপ লাগবে না আনন্দ লাগবে? এজন্য রোজার বিনিময়টাও আমার আল্লাহ তার কুদরতি হাতে দিবেন। আমার নবী বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটা আনন্দ, আল্লাহর হুকুম রোজার হুকুম পালন করতে পেরেছি, এখন ইফতার করব, আনন্দ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আয় বান্দা আয়, অন্যান্য ইবাদতের ফজিলত সওয়াব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বিনিময় তোদেরকে দিয়েছি, রোজার বিনিময়টা আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোর হাতে উঠায় দেব। নেবেন তো ইনশাআল্লাহ? নেবেন তো ইনশাআল্লাহ? রোজা না রাখা না রাখা, ওই রোজা না রেখে না রেখে কে কে রোজা রাখবো ইনশাআল্লাহ? দোনো হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ সবগুলো হাতকে রোজাদারের হাত হিসেবে কবুল করো। হাত নামান, মুসরায়েন না। সবে বরাত আইলেই, সবে বরাতের পর থেকে ইমামের সামনে গিয়ে খালি ফেটে হাত, হুজুর দোয়া করে, হুজুর দোয়া করে, কিসে সমস্যা, মানে হে আগের থেকে ভাব ধরতেছে রোজা না রাখবে, বাটফার মনে করে, আর কেউ বুঝে না। যেটা এরকম করে, এরকম বুঝবেন যে হে আগের থেকেই লাইন করতে আছে যাতে রোজা না রাখলে কেউ কিছু না কয়। আবার কিছু কিছু আছে আল্লাহরে ডরায় না, তোর মানুষের ডরায় লাভ কি, এ রাস্তা দিয়ে সামনে দিয়ে বিড়ি টানে আর হাঁটে আর বোঝায় হামকো ছোয়া হয়, এমন এমনে ভাবে আমারে তো কিছু কেউ কয় না, তো আমি বিড়ি টানলাম, আর অসুবিধা কি, আমরা কুত্তারেও কিছু কই না। তো আপনি কি হয়েছেন এবার নিজেকে নিজে ঠিক করেন, কি হয়েছে? কষ্ট হবে না? হ্যাঁ, আরো 10-15 মিনিট চলবে। জিলাপি এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, কারণ এই প্রোগ্রামটা এই টাইমে আইতে গিয়ে অনেক উলট পালট হয়েছে, অনেক কিছু উলট পালট করা লাগছে। তারপরে আমি আজকে আবার এই শেষ সময় আপনাদের খেদমতে হাজির হইতে হয়েছে। আমার হয় না জি, তাকায়েন না হুজুর, হ্যাঁ তাকায়েন না, দোয়া দেন, দোয়া দেন। প্যারে হাজিরিন, এই জন্যে আরো অন্তত 15 মিনিট চলবে ইনশাআল্লাহ। রাজি? সবাই রাজি? হ্যাঁ, 1 ঘন্টা, মাশাআল্লাহ। তাহলে দেখা যায়, হ্যাঁ কি কইছ? আধা ঘন্টা চলবে? আচ্ছা নাও, ঠিক আছে, মাশাআল্লাহ। বেশি কইছিল, কইছি বলে ডরে কমাই লিছে। প্রথমে কিন্তু 1 ঘন্টাই কইছিল, আমি যখন তাকাইছি ছোট মানুষ মনে করছে হুজুরের সামনে 1 ঘন্টা কই কেমন না কমাইছে না রে বাবা, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দান করো। মুহতারাম হাজিরিন, শুন, আমরা কার কাছে দোয়া করব? বলেন বলেন বলেন। আমি মহব্বতের সাথে বলছি, আল্লাহর নামটা বলবেন তো একেবারে কলবের ভিতর থেকে বলবেন। আল্লাহর নামটা ওলামা একরাম এখানে আছেন, ভুল হলে আমি সংশোধন করে নেব। লফজে আল্লাহ মোটা 1 আলিফ টান, যদি আল্লাহ অন্য শব্দের সাথে মিলানো হয় তাহলে 1 আলিফ টান, যদি আল্লাহ শব্দটার উপরে অক্ফ করা হয় তাহলে 3 আলিফ টান, মধ্যে আর
ওয়া আমরুহু ইলাল্লাহ, এখানে 3 আলিফ টান। আর যদি অন্য শব্দের সাথে মিলানো হয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখানে 1 আলিফ টান। একেবারে কলিজার ভিতর থেকে বলবেন। যদি বলতে পারেন তখন টের পাবেন আল্লাহ শব্দটা উচ্চারণ করলে মজা কি পরিমাণ পাওয়া। যারা ছেলে মেয়ের বাপ হয়েছেন তারা বুঝবেন, ছেলে মেয়ে সবসময় মা বাপই ডাকে, আব্বা আম্মাই ডাকে, কিন্তু কোনো সময় যদি কিছু নেওয়ার মতলব থাকে তখনের ডাক আর অন্য সময়ের ডাক কিন্তু মিলে না। হ্যাঁ, এটা যারা বাপ হয়েছেন, যারা মা হয়েছেন, যদি ওর টেন না পান তো আপনি ভালো যোগ্যতা সম্পন্ন বাপ হইতেছেন। মা বাবা আব্বা আম্মা সব সময় ডাকে, কিন্তু যখন মার্কেটিং এর সময় রোজা আইতাছে, ঈদ আইতাছে, তখন গিয়ে দেখবেন কি ঘেনর করে আস্তে আস্তে এমন একটা ডাক দেয় যে ডাকটা শুনলেই বোঝা যায় বাবা কিছু চাইতে আছে, কথা কয় না। হ্যাঁ, তাহলে বোঝা গেল ডাকের মধ্যেও বেশ কম আছে। আমি আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যেতে পারবো না, এটা আমার মতোই ছোট মানুষ, অল্প এলেমের মানুষ, অল্প আমলের মানুষ, এত দূর পর্যন্ত আপনাদেরকে নিতে পারবো না, বুঝাইতে পারবো না। তারপরও শুধু একটা কথা বলি, যদি আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দেন, আপনারা বুঝে নিতে পারেন আলহামদুলিল্লাহ। সেটা হলো উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ ওয়ালাদের কাছে বায়াত হইলে, মুরিদ হইলে প্রথম 6 তসবিহ নামে একটা সবক দেয়। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার। সকালে 600 বার, সন্ধ্যায় 600 বার। এই সবক আদায় করে যদি কেউ নিয়মিত সামনে আগাইতে পারে, তাহলে তার পরবর্তী সবক তাকে দেওয়া হয় 12 তসবিহ। এটা মূলত 13 তসবিহ, কিন্তু ওই 12 তসবিহ এটা 1200 বার, 1300 বার। আমার ভাইয়েরা, এই 1300 বারের তসবির মধ্যে 1200 বার আদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাত 100 বার আছে। এটা হলো ওই কলবের ভিতর থেকে একেবারে কান্না কান্না কণ্ঠে, গলা ভাঙ্গা কণ্ঠে আল্লাহকে ডাক দেওয়া। এটা হলো ওই এতগুলো সবক আদায়ের পরের সবক হলো ওইখানে, ওই জায়গাটায় পৌঁছতে পারলে আমার বন্ধুরা তখন টের পাওয়া যায়, বোঝা যায় আমার আল্লাহ নামটা উচ্চারণের ভিতরে কি পরিমাণ মজা কলবের ভিতরে আসে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। মুমিনের কলবে মহব্বত সবচাইতে কার বেশি? বলেন বলেন বলেন, মহব্বত কার? মহব্বত বেশি কার? মহব্বত। আমার বন্ধুরা, মহব্বত যত বেশি হয় জিকির তত বাড়ে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার কথা বেশি উচ্চারণ করে, আলোচনা করে। এই জন্য মুমিন মহব্বত করে সবচেয়ে বেশি আল্লাহকে, এই জন্য মুমিনের জবানে আল্লাহর নাম বেশি উচ্চারিত হবে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমাদের কলবে মহব্বতের অভাব, এই জন্য জবানে আল্লাহর জিকির আসে, খালি টাকার মহব্বত। এই জন্য দিন রাত শুধু টাকা, এমনি গেলে কত হইব, এমনি গেলে কত হইব, এমনি কথা ঠিক না? আমার ভাইয়েরা, মুমিনের কলবে আল্লাহর মহব্বত বেশি, জিকিরের পরিমাণ হবে বেশি, জিকিরের পরিমাণ হবে বেশি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ذکر حق آمد غذائی روح را، مرہم آمد دل مجروح را، زنگ دل از سیقل پاک کن، سینہ بات غیر محبت چاک کن، لا الہ الا اللہ، لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান, ইনসাফের আওয়াজে বলেন বেমজা না মজা? জোরে কোন বেমজা না মজা? এখন বলাতেই যদি এতটুকু মজা হয়, যদি আমি বলেছি ওই তবকায় যদি আপনি যাইতে পারেন, তাহলে আল্লাহর নামের মজা কত বেশি হবে এটা এখন বোঝানো যাবে না, আপনি ওইখানে গিয়েই বুঝতে হবে। ও বন্ধুরা, এজন্য বেলালের উপরে নির্যাতন হয়, বেলালের জবানের আওয়াজ বন্ধ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বাড়ে। হযরত আবু বকর গিয়ে কো বেলাল আস্তে, ঠিক আছে আস্তে, আওয়াজ বড় হয়ে গেছে। আবার গিয়ে কো বেলাল আস্তে, কো আস্তে, ঠিক আছে আস্তে, আওয়াজ বড় হয়ে গেছে। 3 নম্বর বারে গিয়ে কো বেলাল আস্তে, ঠিক আছে আস্তে। চতুর্থ বারে গিয়ে কো আবু বকর, ও বেলাল বারবার বলছি জিকির আস্তে করার জন্য, কথা দাও কথা রাখো না, আওয়াজ কেন বড় হয়ে যায়? বেলাল ডাক দিয়ে কো নবীর সাহাবী গো, আমি আস্তেই শুরু করি, কিন্তু আমি আমার আল্লাহর নামের জিকির যখন আরম্ভ করি, আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবের ভিতরে পাইতে আরম্ভ করি। আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার ভিতরে যখন ঢুকে যায়, আমার মজার পরিমাণ বাড়তে থাকে, আমার মজার পরিমাণ বাড়ে। একটা সময় গিয়ে আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসাগরে ডুব মারি। আমি যখন আমার আল্লাহর মারিফতের সাগরে ডুব মারি, আমার আওয়াজ কেমন করে বড় হয় এটাও যেমন বলতে পারি না। কাফের বেঈমানেরা কেমন জুলুম নির্যাতন করে আমি বেলাল মোটেও টের পাই না। মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, বলছিলাম চাইবো কার কাছে? জোরে কোন কার কাছে? এখনো কি আল্লাহর নামটা জোরে বলবেন না? বলেন কার কাছে চাইবো? কি চাইবো? কি চাইবো এত বড় করে বলতে পারবো না, দুইটা কথা বলবো, দুইটা কথা বলেই আলোচনা শেষ করব। বিয়ার হাজরিন, উলামা একরাম অনেক বয়ান করেছেন, আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব। দোয়া 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 দোয়া, দোয়া মানে ডাকা, চাওয়া, আহ্বান করা। পরিভাষায় বলা হয় নিজের অক্ষমতা, অপারগতা, দুর্বলতা প্রকাশ করে আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হলো দোয়া। কে কার কাছে চাওয়া? কার কাছে? আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম দোয়া। কি চাইবো? এক নাম্বার আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। দোয়া দোয়া দোয়া, প্রথম নাম্বার দোয়া, আল্লাহ নেক আমল করার। আল্লাহর তৌফিক ছাড়া নেক আমল করা সম্ভব? 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 দাউদ আলাইহিস সালামকে আল্লাহকে দাউদ শুকরিয়া আদায় করো। ভালো করে বুঝেন, খেয়াল করে বুঝেন, গতানুগতিক সিস্টেমে না। দাউদ আলাইহিস সালামকে আল্লাহকে দাউদ শুকরিয়া আদায় করো। আল্লাহকে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে শুকরিয়া আদায় করবো? কারণ শুকরিয়া আদায় করতে গেলে তো তোমার তৌফিকের দরকার হবে, তো আমার তো নাই বুঝি, তো আমি শুকরিয়া আদায় করবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ইয়া দাউদ আল আন লাকাদ শাকারতানি, হে দাউদ এখন শুকরিয়া আদায় হইছে, কারণ আমার সামনে সারেন্ডার। শুকরিয়া আদায় করতে গেলেও তৌফিকের দরকার। এজন্য সাইয়েদেনা দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ আমাকে আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছ, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক। বুঝতে পারছেন কথা? বুঝেন আমার? হ্যাঁ জি, কারণ আমরা মাফ করে দেন, আপনাদেরকে বলা আমার উদ্দেশ্য না। দুনিয়ার সব কাজ বুঝবার জন্য কিছু না কিছু যোগ্যতা লইয়া যাওয়া লাগে, কিন্তু ওয়াজে আইলে আর বেশি যোগ্যতা লইয়া যাওয়া লাগে না, খালি আইলেই হয়। কারণ বাকি দায়িত্ব হইলো মৌলবী হিসাবে সব কেমনে বুঝাইয়া দিতে হইব।
কি বলেন ঠিক না? হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দোয়া করেন, আল্লাহ আমাকে আমার পিতা মাতাকে যে নিয়ামত দিয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। তার মানে আল্লাহ তৌফিক না দিলে নেক আমল করা সম্ভব না। তাহলে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ নেক আমল করার তৌফিক। যত বয়ান উলামায়ে কেরাম করেছেন, আমল করার তৌফিক দাও, তৌফিক দাও। 2 নাম্বার, নেক আমল যদি আমরা করতে পারি তাহলে অহংকারী না হয়ে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করা। কি 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারলে একটু বাবা হিসাবে শুনবে, আমি অনেক বড় ইবাদত বন্দিগি করতে আসি, অনেক বড় ইবাদত গুজার, জীবনে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিলে 8 দিন লাগে খালি এটার অ্যাডভার্টাইজ করতে। না যদি ভরে লাগে কি, যদি আর যদি নফল নামাজ কিছু ভরে লাগে তো ইমাম সাহেবরে আর মসজিদে রাখবার চিন্তা মাথার থেকে জায়গা তারে তাড়াতাড়ি কত সরাইয়া দেওয়া যায়। মানে হে মনে মনে ভাবে যে হাম কিছু হুয়া হে, আমি ইমামের থেকেও বড় একটা কিছু হয়ে গেছি। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আমি আপনাদেরকে ইনফরমেশন আছে নাকি আমার প্রতি? জি প্যারে হাজিরিন, আমি বলছি 2টা কথা বলে। 1 নাম্বার, নেক আমল করার তৌফিক আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। 2 নাম্বার হলো, আল্লাহ নেক আমল যতটুকু করতে পেরেছি এটা তোমার তৌফিকে করেছি, আল্লাহ দয়া করে নেক আমলটা তুমি কবুল করে নাও। অহংকারী হওয়ার তো কোনো সুযোগ, সময় নাই বিদায় বুঝাইতে পারবো না, তারপরেও 2টা কথা শুধুমাত্র বলছি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম আমার ঘর বাইতুল্লাহ খানায়ে কাবা পুনরায় নির্মাণ করো। একটু ভালো করে খেয়াল করবেন, কে নির্দেশ দিয়েছেন? খেয়াল করে না, মিলবে শব্দগুলো, মিলবে, সুন্দর লাগবে, ভালো লাগবে। নির্দেশ দিয়েছেন আল্লাহ, যাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি খলিলুল্লাহ, এই উনাকে যিনি সহযোগিতা করবেন, হেল্পার, তিনি হলেন জাবিহুল্লাহ। নির্মাণ করা হবে বাইতুল্লাহ। কথাগুলো বুঝছেন? আবারও বুঝাইয়া দেই, নির্দেশ দিয়েছেন আল্লাহ, যাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি খলিলুল্লাহ, ওনার যিনি হেল্পার বা যুগালি তিনি জাবিহুল্লাহ। নির্মাণ হবে, বলেন দেখি এর চেয়ে আরো ভালো কাজ আছে? আল্লাহকে ইব্রাহিম আমার ঘরটা আবার পুনরায় বানাইতে হবে। আল্লাহ ঘরের ফাউন্ডেশন কোথাও, উপরে তো কোনো আলামত নাই, খুঁজে পাবো কেমন করে? আল্লাহকে খলিল, টেনশনের তো কোনো কারণ নাই, আমি ব্যবস্থা করব। উপরের দিকে তাকাও, আল্লাহ তাকাইছি, মেঘমালা দেখা যায়, টুকরা কহা আছে, এটা তোমার রাহবার পথ প্রদর্শক, চলবে তুমিও চলবা, এটা যেখানে দাঁড়াবে সোজা বরাবর নিচের দিকে মাটিতে কোদাল দিয়ে কূপ দিবা, আমার ঘরের ফাউন্ডেশন পাইব। ইব্রাহিম খলিল চলতে লাগলেন, যেখানে গিয়ে থামছে কোদাল দিয়ে কূপ দিয়েছেন, ফাউন্ডেশন বেরিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম জাবিহুল্লাহ, যার উপাধি জাবিহুল্লাহ, পাথর সংগ্রহ করেন, আর ইব্রাহিম নবী রাজমিস্ত্রি এই পাথরের গাঁথনি করেন, ওয়াল উঁচু করতে আসেন, ওয়াল উঁচু করতে আসেন, ওয়াল উঁচু করতে আসেন। আপনাদের ওয়াল কি 7 লেভেল পর্যন্ত একসাথে একবারই চলে যায়? কি লাগে? মাসা লাগে, মাশাআল্লাহ মাসা লাগে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াল উঁচা করবেন, উঁচা করার জন্য এত উঁচা তো আর করতে পারতেছেন না, এবার একটা পাথর আনলেন, পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আরেকটু উঁচা করলেন। এবার আল্লাহ আর তো উঁচা করতে পারি না, বাঁশ নাই, কাঠ নাই, মাচা বানানোর তো কিছুই সেখানে নাই, সরঞ্জাম নাই। আল্লাহ কয় ইব্রাহিম টেনশনের কোনো কারণ নাই, তোমার পায়ের নিচের পাথরটাকে আমি আল্লাহ কুদরতি মাচা বানায়া দিলাম। এটা তুমি বলবা, এই পাথর তোমাকে উপরে ধরে রাখবে। ডাইনে বলবা, ডাইনে নিয়ে যাবে, বামে বলবা, বামে নিয়ে যাবে, আরো 2 ফুট উপরে উঠাও তো উপরে উঠাইবে। কাজ শেষ, ও পাথর আমাকে নিচে নামা। পাথর নিরাপদে ইব্রাহিম তোমাকে ল্যান্ড করাইবে, ঝাঁকুনি খাবে না। আধুনিক বিমান, তারপরেও এত আধুনিক হওয়ার পরেও বিমান ল্যান্ড করতে গেলে কিছু না কিছু ঝাঁকুনি খাওয়া লাগে। কিন্তু ইব্রাহিম খলিল এই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেন। পাথর এটা ছেড়ে দিলে টপ করে নিচে চলে যাওয়ার কথা, এই পাথর যায় তো নাই, আরেকজন পয়গম্বরকে এইভাবে ধরে রাখে। আল্লাহু আকবার, আসতে কয়। হ্যাঁ, এই নির্মাণ কাজে এই পাথর সহযোগী হয়েছে, পাথরের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে।
وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم এই পাথরটার নাম মাকাম ইব্রাহিম এই পাথরটার নাম মাকাম ইব্রাহিম এই পাথরটা এখনো কাবা শরীফের দরজার কাছাকাছি একটা জায়গায় পিতলের ইয়া দিয়ে গ্লাস দিয়ে আটকানো আছে এই পাথরের উপরে মানুষ দাঁড়াইলে পাথরের গায়ে চাপ পড়ার কথা না কিন্তু এই পাথর তো খোদার ঘরের সহযোগী এই জন্য এই পাথরের গায়ে আল্লাহ ইব্রাহিম নবীর দুই পায়ের দাবানো চাপ বসায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল পাথরের উপরে এই পাথরের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন আর বলা হয়েছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা এখানে তোমরা নামাজ পড়ো এজন্য তওয়াফ শেষে এখানে দুই রাকাত নামাজ পড়া লাগে পড়তে পারলে উত্তম না পড়তে পারলে অন্যদিকে পড়লেও আদায় হবে বাকি এই জায়গাটাই পড়ার জন্য সবাই চেষ্টা করে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আমার ভাইয়েরা এই জন্য তওয়াফ শেষে ওয়াজিবুত তওয়াফ দুই রাকাত নামাজ সব হাজিরা এখানে এই জন্য এই জায়গাটার মধ্যে একটু ভিড় থাকে সব সময় নামাজের জন্য ভিড় থাকে দাঁড়ায় থাকতে হয় যে এই জায়গাটার মধ্যে যেন নামাজ পড়া যায় মুহতারাম হাজরিন আল্লাহ আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছায় দেয় আরো আসতে কয় না মনটা চায় না মনটা চায় না ওই মনটা চায় না এখানে বসে ওই জায়গার অনুভূতি কি এটা আমি হাজারবার বুঝাইলেও এটা আর বাস্তব চিত্র আপনার ভিতরে আসবে না এটার মজা ওইখানে গিয়েই পাইতে হবে এক লোকের জিজ্ঞাসা ভাই মিঠাই কে আছে মিষ্টি কোন জিনিসের নাম সে কেমনে বুঝাইতো মিষ্টি কোন জিনিসের নাম এই জন্য সে ডাইরেক্ট কর ভাই মিঠাই সমঝানে কি চিজ নেই ইয়ে সমঝনে কি চিজ হে ভাই মিষ্টি এটা কোয়া বুঝাইবার জিনিস না খায়া বুঝবার জিনিস খায়া লাও তাহলে সহজে বুঝে আসবে তো আল্লাহর ঘর বাইতুল্লাহ আর বাইতুল্লাহর সামনে ওই জায়গা সেখানের অনুভূতি এটা নারায়ণগঞ্জে বসে থেকে আমাদেরকে অনুভূতি জাগানো সম্ভব না ওইখানে গিয়েই বুঝতে হবে ওইখানে গেলে কি অনুভূতি হয় আমি আবারও দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে সেই জায়গায় বারবার যাওয়ার তৌফিক দান করুন আপনাদের বরকতে আল্লাহ যেন আমাকেও বারবার যাওয়ার তৌফিক দান করেন প্যারে হাজরিন ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর ঘর বানাইলেন আল্লাহর নির্দেশে আল্লাহর প্রত্যক্ষ মদদে সাহায্যে আল্লাহর তত্ত্বাবধানে কুদরতি চোখের সামনে ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল জবিহুল্লাহ দুইজন নবী দুইজনে মিলে আল্লাহর ঘর খানায় কাবা ঘর বানাইছেন বলেন তো দেখি এর চাইতে আরো ভালো কাজ দুনিয়াতে আছে তারপরেও নবী খলিলুল্লাহ নবী জবিহুল্লাহ দুজনে মিলে কাবা ঘর বানানোর পরে আল্লাহর কাছে দুজনে বাবা ছেলে মিলে দোয়া করেন সেই দোয়াগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তেলাওয়াত করে দেই কষ্ট হয়ে যাবে হ্যাঁ وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم প্রথম দোয়াটাই হলো রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ তোমার নির্দেশে তোমার সাহায্যে তোমার ঘর বানাইছি বাবা ছেলে দুইজনে মিলে আল্লাহ দয়া করে আমরা এই কাজটা তুমি কবুল করে আমরা কি কদ্দুর কাম করি ভাব সামনে এটা লাইছি এটা করে লাইছি এই করে লাইছি ওই করে লাইছি কথা কয় না হ্যাঁ
এই করে লেছি সেই করে লেছি, এই কথা বলার মতো কোনো সুযোগই নাই। আল্লাহ তৌফিক না দিলে আপনার মতো কত সলামউদ্দিন ভিক্ষার থালা হাতে নিয়ে ঘোরাঘুরি। সেজন্য কোনো ভালো কাজ করতে পারলে আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করা, অহংকারী না হওয়া। প্রথম নম্বর দোয়া হলো নেক আমল করার তৌফিক দাও। নেক আমল করতে পারলে দোয়া করা, আল্লাহ দয়া করে কবুল করেন। আমি আর কথা লম্বা করব না, আপনাদেরকে কষ্ট দেব না। তবে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে, যেটা আসলে আমার কাছে এটা অপ্রত্যাশিত, এই জোয়ান বক্তাদেরকে দিয়ে এই কাজগুলো করানোর দরকার ছিল। আমার মতো এই 33 বছরের এই ওয়াজের বয়স যার, এই লোকের দিয়া এই কালেকশনের জিনিসটা এই টাইমে রাখা দরকার ছিল না আমার ভাইয়েরা। তারপরেও এই কবরস্থানের জন্য আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। কারণ আমরা যার যত বড় বাড়িটারই থাকুক না কেন, সর্বশেষ ঠিকানা সর্বশেষ ঠিকানা খালি বাড়ি বানাইলেন, কবরটাও তো ঠিক করা দরকার। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর বান্দা কে আছেন দাঁড়িয়ে, প্রথম আপনি আপনার মতো করে